নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। এই ভিডিওতে আমরা মোহনবাগান দলকে নিয়ে দুটো বিগ আপডেট দেব। হায়দ্রাবাদ এফসিকে নিয়ে একটা খারাপ খবর আছে, সেটা জানাবো। সঙ্গে মোহনবাগান ভার্সেস ডাউনটাউন হিরোজ এফসির টিকিট সংক্রান্ত আপডেট দেব। ছোট্ট একটা ভিডিও হবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো মোহনবাগান বিশালকায়িতের ব্যাকআপ হিসাবে ধীরাজ সিংকে সাইন করিয়েছে দলে। অলরেডি খবরটা তোমরা পেয়ে গেছো, কাল আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে আপডেট দিয়ে দিয়েছিলাম। তো অবশ্যই এটা একটা গুড সাইন। সামনে পরপর অনেকগুলো টুর্নামেন্ট আছে, তো সেখানে মোহনবাগানের কাছে গোলকিপার অপশন একমাত্র বিশালকায়িত ছিল। বর্তমানে ধীরাজ সিং চলে আসায় আর একটা অপশন বাড়লো। ধীরাজ সিংও কোয়ালিটি গোলকিপার, সেই নিয়ে তো কোনো সন্দেহ নেই। লাস্ট ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। 24 ঘন্টা যেতে না যেতে জায়গাটা পূরণ হয়ে গেল, তো অবশ্যই ভালো লাগছে, প্রেডিকশন কাজ করে গেছে। এখানেই শেষ নয়, আর একটা গুড নিউজ আছে মোহনবাগান ফ্যানেদের জন্য। সেটা হলো আজ সকালে কলকাতায় আসতে চলেছে মোহনবাগানের প্রথম বিদেশি টম অ্যালড্রেড। সবকিছু যদি ঠিকঠাক থাকে আজ সকাল 8:15তেই পা রাখবে কলকাতায়। ফাইনালি মোহনবাগান ফ্যানেদের মুখে হাসি ফুটলো, অ্যাটলিস্ট প্লেয়ার আসা তো শুরু হলো। আশা করছি তাকে ওয়েলকাম জানানোর জন্য অনেক সবুজ মেরুন সমর্থক আজ কলকাতা এয়ারপোর্টে যাবে। তো এবার আসি ডুরান্ড কাপের টিকিটের কথায়। সোহম দাস নামে একজন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিল ডুরান্ড কাপের টিকিট কিভাবে কালেক্ট করব। তো আপডেট পেয়েছি। টিকিট যারা অনলাইনে কেটেছিলে, মানে বুক মাই শো থেকে কেটেছিলে, তারা আজ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের বক্স অফিস থেকে টিকিট পেয়ে যাবে। টাইম হলো সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর যারা অফলাইনে টিকিট কাটতে চাও তারাও আজ টিকিট পাবে, কিন্তু সেটা দেয়া হবে মোহামেডান স্পোর্টিং এর বক্স অফিস থেকে, এবং এই টাইমটাও সেম, সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। খবরটা আমি 2 দিন আগেই পেয়েছিলাম, কিন্তু আপডেটটা তোমাদের জানাতে ভুলে গেছি। এবার বলি হায়দ্রাবাদ এফসির কথা। একটা খারাপ খবর আছে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। সামনের মরশুমে হয়তো আমরা এই দলটাকে আর নাও দেখতে পেতে পারি। ট্রান্সফার মার্কেটে যেখানে সমস্ত দল এত ভালো কাজ করছে, ভালো মানের বিদেশি সাইন করাচ্ছে দলে, সেখানে হায়দ্রাবাদ এফসি ব্যান খেয়ে বসে আছে। ভারতীয় ফুটবলের জন্য সত্যি এটা একটা খারাপ দিক, যে দলটা 2-3 বছর আগে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে, সেই দলটা বর্তমানে ফিনান্সিয়াল প্রবলেমে পড়েছে। আইএসএল তো দূরের কথা, ডুরান্ড কাপেও তাদের টিম নামাতে পারবে কিনা সেই নিয়েও সন্দেহ আছে। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।